দাদা কি এগুলা? থামেন থামেন। হ্যাঁ বাদাম, এদিকে এইদিকে শুনে দাদা, এদিকে শুন। রাখেন। কি এগুলো মানে বাদাম বিক্রি করতেছেন? হ্যাঁ, বাদাম বিক্রি করি। চাপেন তো, একটু চাপেন। রাখেন না, বাদাম নেবো না আমি, বাদাম নিতে হবে তো আমাকে। রাখেন রাখেন রাখেন। এটা রাখার জায়গা আছে। আদা বাদাম, এগুলো বাদাম দেখেন, দেখান একটু। ভিডিও কিনে নেবো। আচ্ছা, এই বাদাম কখন বাহির হয়েছেন আপনি বাসা থেকে দাদা? 10টার দিকে। হ্যাঁ, 10টার দিকে। 10টার দিকে। কেমন হয় বেচে কিনা বাদাম? হয়, সারাদিন বেড়াইলে মেলায় বেচা কিনে। আপনার 5-6 কেজি। আপনার বাসা কোথায়? বাসা ইটেকুমারি। ইটুকুমারি। আপনি কি এই বাদাম ব্যবসায় করেন? বাদামের ব্যবসা আর অন্য কাম না অন্য কোনো কাজ আছে? না, অন্য কোনো কাম মুই করো না, ওটা মিশা কথা কইলা আছে। না না, তা ঠিক আছে, আমি ওই জন্য বললাম আর কি। তা কেমন ব্যবসা কেমন চলতেছে আপনার? ব্যবসা তো চলে আমার কোনো রকম টাংটুং, খাওয়া দাওয়া চলে আর কি। খাওয়া দাওয়া মানে খুব একটা, আমি তো দেখছি যতটুকু আপনার পুঁজি, বাদাম এখানে কত টাকার আছে? কত আছে? 800,000। 800,000 টাকার বাদাম এখানে আছে না? এখন কত করে পোয়া বেচতেছেন বাদামগুলা? পোয়া বেচাই তোমার 15 টাকা হলে 75 টাকা পোয়া, হয় না? 75 টাকা পোয়া। বাইরে হচ্ছেন সকালে? সকালে খাওয়া দাওয়া করি। এখন মনে করেন যে এই যে সকালে যে বাইরে হয়েছেন আপনি, সারাদিন তো ঘুরলেন, এখন কোথায় মানে এই বাদাম এখন কি বাড়ি নিয়ে যাচ্ছেন না বেচা কিনা চলতে থাকবে? বেচা কিনে করবো, করিয়া যখন শেষ হলে তো বাড়ি যাবো আর থাকবো। শেষ হলে বাড়ি যাবেন। তা তাতে মানে এই ব্যবসা করে কি খুব ভালো সংসার আপনার চলে? তো কোনো রকম টাংটুং ভালো চলাচলি এগুলি দিয়ে এখন তো একদম। তা আপনাকে যদি মনে করেন যে ধানও তো আপনি ধানও নেন না? ধানও নেয়, ধান চাল শোকে। ধান তো আপনি পানেনি? ধান আর সিজন আছে, যা নেয় মানুষ টাকা দিয়ে নেয়। এখন টাকাটা এলে। আচ্ছা আচ্ছা, যা ওই টাকা পয়সা এইসব দিয়ে যেটা চলে সেটাই আর কি। তা বাদামগুলা কি বাকি দেওয়া যাবে আমাকে? বাকিটাই দেওয়া যায়। হ্যাঁ, মাথা খারাপ, বাকি দেওয়া যায়। বাকি আমরা যে বাকিটা মনে করেন যে বাদামটা নিয়ে খাবো, বাদাম ভালো হলে অবশ্যই আপনাকে ডাক দিয়ে আমি টাকাটা দিয়ে দেবো। বাকি দেওয়া যাবে না? না, ওটা কি দেওয়া যায়? এটা সম্ভব না? না না, কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাদামগুলো আমি সবগুলো কিন্তু কিনে নেবো। আপনার নাম কি? নাম বিন্দিরাম। বিন্দিরাম। আর কতদিন থেকে আপনি ব্যবসা করেন? ব্যবসার বয়স বহুদিন। হ্যাঁ, মনে করো যে কত বয়স হয়েছে তখন 12-13 বছর, তখন থেকে ব্যবসা আছে। ও তখন থেকে ব্যবসা করে খাচ্ছেন? আপনার ফ্যামিলিতে কে কে আছে, মানে বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আছে আরো 3 জন। আছে বেটা দুটো। কথা বলিস না। বেটা দুটো বাড়ি গেলি, মা তো গত সেজনে মারা গেল না। ছেলে দুটো কত বড় হয়েছে? ছেলে একটা বিএ পাস করছে আর একটা লেখাপড়া করে না। বিএ পাস করছে, একটা পাস করে কি বসে আছে? বসি আছে, চাকরি বাকরি নাই? বর্তমান চাকরি দেখায়। চাকরি কেন? চাকরি কে দেয়? মানে তার চাকরি তো সরকারে দিবে। সরকারে যত চাকরি দিলে আরো দেবে। তা আপনার ছেলে যে লেখাপড়া করে একটা এখন তো মনে করেন যে সে ডিগ্রি পাস করে বসে আছে, তা আপনার ছেলেকে ভবিষ্যৎ কিছু করাবেন এই ধরনের কোনো পরিকল্পনা ছেলে আপনাকে বলেন, আপনি ছেলেকে বলেন না? ওর তো বলছি তো, হয় না তো, টাকা ছাড়া হয়? বর্তমান টাকাই দেওয়া নাকি, খালি টাকা ছাড়া কোনো গানে নেই। ও, টাকা ছাড়া চাকরি নেই? টাকা ছাড়া কোনো সরকার চাকরি দেয়? এখন সরকার নেয় না, না এটি তো একেবারে হাই উলেট নাকি যায়, তাই না? তাছাড়া তাহলে তো আপনার বর্তমান সংসার চালাতে হিমশিম, বয়সও তো হয়ে গেছে, হিমশিম খাচ্ছে। বয়স মেলা, বয়স প্রায় 60-60-এর কাছাকাছি গেছে। 60-এর কাছাকাছি গেছে। অনেকজন তো এই 60 বছর বয়সে ক্লোজ হয়ে চলে গেছে, তাই না? 60-এর কাছাকাছি গেছে, এই 2-1 বছর হয়তো বাকি থাকতে পারে, বয়সটা একবারে কম নয়। তাই? তা ঠিক আছে, করে খাওয়া ভালো, তবু তো ভালো লাগে যে আপনি একটা কর্ম করে খাচ্ছেন।
তাছাড়া কি এই করব? কর্মটা দিয়ে কোন রকমে আপনার সংসারের খরচ আর কি চালাচ্ছেন আর কি। তো যতটুকু পারবেন ছেলেটাকে চাকরি না হোক, উদ্যোক্তা করে একটা ব্যবসা ছোট্ট, আপনি যেমন এটা কিন্তু আপনার বিজনেস, আপনার ছোট বলেন বড় বলেন বেশি বলেন কম বলেন, ব্যবসা কিন্তু ব্যবসায়, ব্যবসা তো এটা কিন্তু বিজনেস একটা। হুম। মানুষের অনেক টাকা অনেক পুঁজি করে বিজনেসটা করে, আপনার অল্প টাকা আপনি অল্প পুঁজি দিয়ে কিন্তু বিজনেসটি করতে 500 টাকার ব্যবসা কোনো রকম। কোন রকমের যেটাই হোক, হুম। কিন্তু বিজনেস তো এটা, হুম। আপনাকে টাকা ইনভেস্ট করতে হয়েছে, আপনার না হলে কি আর দেবে? দেবে, আপনার তো সামর্থ্য নেই না। আপনি অত টাকা ইনভেস্ট করবেন, হুম। যতটুকু টাকা ততটুকু ইনভেস্ট করে আপনি ব্যবসা করে ওইটাই খাচ্ছেন। তো করি। তা আমার কথা হলো, আপনার ছেলে যেমন ডিগ্রি পাস করে একটা শিক্ষিত ছেলে, আপনার ছেলের নাম কি? পলাশ। পলাশ চন্দ্র। তা আপনার ছেলে ডিগ্রি পাস করে বসে আছে, আপনার ছেলেকে উদ্যোক্তা করেন, বলেন যে বাবা তুইও কিছু কর, চাকরি আশা থাকা যাবে না। তা তো কম আছে, আমাদের কিন্তু দেশের যে পরিস্থিতি, হুম। আমাদের দেশের যে জনসংখ্যা, তাতে আমাদের গভর্নমেন্ট কয়টা চাকরি বা আমাদেরকে দিতে পারবে? তো ওই জন্য জুলুম করি না, টাকাও দিয়ে পাই না। গভর্নমেন্ট দেওয়া কি না দেওয়া কি, টাকা বর্তমান সারা চাকরি আছে। আপনার ছেলে আপনাকে নিয়ে মাঝে মধ্যে ভাবে না, এরকম কোনো কিছু মন খারাপ করে থাকে না? তা তো থাকবে। এখন মনে করো যে বিয়ে পাস করি একটা ছাওয়া বসিয়ে আছে, বেকার কর্ম নাই। কর্ম নেই। আচ্ছা, খুব ভালো লাগলো দাদা আপনার কথা শুনে। আপনি একজন কর্মিষ্ঠ মানুষ, হ্যাঁ, আপনি দিন মজুর করেন কিন্তু আপনি বিজনেস করে খাচ্ছেন। এইটা আপনার প্রতিদিনের পুঁজি যা যেটা যতটুকু হয়, দেখ না হোক না। ওইটা খাটাই খুঁটে যেটা বাইর হয়, এটাকে আমি সাবাস বলো আপনাকে। বন্ধুরা, আপনারা দেখতেছেন যে একজন কর্মজীবী মানুষ, প্রতিদিন তার কাজে হলো আপনি শুধু এই বাদাম বিক্রি করেন। এই বাদামি, এই এই বাদামি। বেশি ভাই। ইস, আচ্ছা, হোক, সেটা বিষয় নয়। এখন বিষয় হলো যে এই ব্যবসাটা দিয়ে আপনি সংসার চালায় চালায় যাচ্ছেন, এভাবেই চলতেছে। এইভাবে চলবে না। আচ্ছা, তাতে কোনো সমস্যা নেই, ব্যবসা এভাবেই আপনি করতে থাকেন। বন্ধুরা, আপনারা দেখলেন কি নাম যেন দাদার বললেন? বিন্দিরা। বিন্দিরাম দাদা, একদম কর্মজীবী মানুষ, সে প্রতিদিন করে প্রতিদিন খায়। আমি চাই এমন মানুষই হোক, তার যা যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের ভিতর দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, স্বনির্ভর হওয়ার জন্য যতটুকু চেষ্টা করা দরকার সে যেন করে যায়। বাকিটা সৃষ্টিকর্তাই আছে, সে চালাই দেবে। দাদা, আপনার সময় নষ্ট করলাম, আপনার বাদাম যতটুকু হয় বাদামগুলো কিন্তু আমি নিয়ে নেব, সমস্যা নেই তো আপনার? সমস্যা আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি বাদাম আপনার নিয়ে নিচ্ছি আর টাকাও আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু এই বাদাম কিন্তু আপনি আর বেচতে পারবেন না। না বেসা কি করবো? আমি তো আপনার টাকা দিয়ে দিলাম, বাড়ি ধরে যাবেন তো? বাড়ি ধরি কোনো বাড়ি বাড়ি ধরে যে সবাই মিলে খাবেন, ও, তাই হইলে ওইটা খাওয়া যাবে। খাইতে পারবেন না? অতগুলো বাদাম খায়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই দাদা, এতগুলো বাদাম খাইতে পারবেন না, ভালো কথা। তো এবার আপনি একটা কাজ করবেন, সেটা হলো আমি বাদামের টাকা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে রাখেন আর বাদামটুকু বেচতে বেচতে বাড়ি চলে যান, ঠিক আছে? বাদামটা বেচতে বেচতে চলে যান, আর বাদামের টাকা যেটা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে? হুম। বন্ধুরা, আপনারা সকলেই দেখলেন আমার দাদা একজন ছোট বিজনেস করে খায়, আমার খুবই ভালো লাগলো। আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং এই ধরনের মানুষগুলোকে উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে ফলো দেবেন, লাইক করবেন, শেয়ার দেবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আপনারা সবাই ভালো থাকুন।